এরা আরো বেশি সন্ত্রাসী। এই যে মনে করেন যে একটা অটোলে বাড়ায় যেটি সেটি ওরা ধরে চলে যায়। এনসিসি তো মনে করেন নতুন দল, এখন তারা তো হঠাৎ করে আইছে, তারা একটা শাসন করতে গেলে একটু চিন্তা ভাবনা করবে, দুই একবার না চালালে তারা বুঝতে পারবো না। তারা চালিয়ে দেখুক, বুঝে দেখুক, যদি তারা ভালো চালে তারে সাপোর্ট করবো। তাদের উদ্দেশ্যে বলবো, তারাই তো এই কোটার বিরুদ্ধে আন্দোলন করছে, তারাই তো আবার এই কোটায় নিয়ে আগে ডিউটি করছে। কারণ তাদের নিয়ে আসলে মানে নৈতিকতা না থাকলে যা হয়, তারা কোটা নিয়ে আন্দোলন করলো, যে কোটার বিরুদ্ধে আন্দোলন করলো, কারণ আবার ওই কোটায় তারা আগে ঢুকে পড়লো। এটা তো মানে সাংঘর্ষিক। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আমার এতটা নাই, আপত্তি নাই। যাই হোক, তারা যে কয়দিনের জন্য আছে, তারা ভালোভাবে দেশ চালাক, আমার আপত্তি নাই। তারা সসম্মানে দেশ চালিয়ে বিদায় নিবে আশা করি, এবং গণতন্ত্র পুনরুদ্ধার হবে আশা করি। বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রের প্রবক্তা, গণতন্ত্র উনি উন্মোচন করে গেছেন। গণতন্ত্রের জন্য উনি অনেক সংগ্রাম করছেন এবং গণতন্ত্র বাংলাদেশে পুনরুদ্ধার করছেন। আশা করি গণতন্ত্র ফিরে আসলে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন হবে এবং সকল মানুষের মূল্যায়ন হবে আশা করি। না, এরা আরো বেশি সন্ত্রাসী। এই যে মনে করেন যে একটা অটোলে বাড়ায় যেটি সেটি ওরা ধরে চলে যায়। 10 দিন মনে করেন ডাম্পিং হচ্ছে 3,3200 টাকা খাইয়ে আনতে সে গাড়ি আবার ছেড়ে দেয়। এটা ছাত্ররা ধরে যায় না, পুলিশ কিন্তু গাড়ি ধর, এই 5-এর পথে পুলিশ গাড়ি ধর না, এখানে ছাত্ররা এলে অত্যাচার করছে। ডক্টর ইউনূস তো আমি দেখতে পাইছি আমার চোখের সামনে কিছু করে না, উনি 10 দেশ ভ্রমণ করে খাই গেছে, আরো উনি তো আর কিছু করে না। পূর্ণ উন্নতি যদি দেখাতে পারতো যে এই উন্নতিটা করছে, তাহলে আমরা বলতে পারতাম যে এই উন্নতিটা উনি করে গেছে। মেট্রো রেল, শেখ হাসিনা তো এর মধ্যে জিনিস খারাপ করেছে না, মেট্রো রেল তৈরি করে গেছে, তারপরে এই যে পদ্মা সেতু তৈরি করেছে, তারপরে আরও বিভিন্ন কোয়ালিটি ফাংশন তৈরি করে গেছে। ইনি তো ডক্টর ইউনূস আসলো দেশে, আসার পর কী হলো না হলো, উনি আবার ওনার ব্যাঙ্গালোর ভর্তি করে নিয়ে চলে গেছে।